হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দুদিনের ঝটিকা সফরে আমরা বেরিয়ে পড়েছিলাম বাঁকুড়ার মুকুটমণিপুর। ছেলেদের গ্রীষ্মের ছুটি পড়ে গেছে, তার জন্য ভাবলাম যে সামনাসামনি একটা কোথাও বেরিয়ে আসি। মোবাইলের জগতে ছেলেরা এতই ব্যস্ত যে বাইরের জগৎটাকে দেখতে প্রায় ভুলেই গিয়েছে। তার জন্য এবারে ঠিক করেছি চারদিকে সবুজে ঘেরা একটা প্লেসে আমরা এবারে বেড়াতে যাব। তো কিভাবে সেখানে গেলাম আর কীরকমভাবে সেখানে আমরা কাটালাম দিনগুলো, মোটামুটি আমরা এখান থেকে প্রায় রাত্রেবেলায় একদিন স্টে করব, সকালবেলায় বেরিয়েছিলাম, মাঝখানে একটা দিন পার করে তার পরের দিনই আবার ব্যাক করব। খুব বেশি লাগেজ ওই জন্য করিনি। আমরা বেরিয়ে পড়লাম ঝটপট মুকুটমণিপুরের উদ্দেশ্যে। তো কীরকমভাবে আমরা সেখানে কাটালাম আর কি দেখলাম সেটারই একটা ছোট মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আমাদের সঙ্গে আমাদেরই এক রিলেটিভ কাকু কাকিমা এবং তার ছেলে, সবাই মিলেই আমরা মোটামুটি তাদের ফ্যামিলি আর আমাদের ফ্যামিলি নিয়েই আমরা বেরিয়ে পড়লাম মুকুটমণিপুরের উদ্দেশ্যে। শুধু মুকুটমণিপুর নয়, আমরা সুতান, তালবেড়িয়া এবং রিমিল এসব জায়গাগুলো আমরা ঘুরে দেখাবো। রিমিলের একটা রেস্টুরেন্টও আমরা ওখানে গিয়েছিলাম, আমি সেটা সেকেন্ড ব্লগে আপনার। দুদিকে সারি সারি গাছ আর মাঝখানে সরু রাস্তা দিয়ে আমরা পৌঁছে গেলাম হোটেল আম্রপালি। আম্রপালি হোটেলে আমরা আগের থেকেই বুক করে রেখেছিলাম বলে আমাদেরকে এখানে এসে আর বুকিং করতে হয়নি। যারা যারা এই আম্রপালি হোটেলে থাকতে চান তারা আগের থেকে ফোন নাম্বার দিয়ে দিলাম, সেই নাম্বারও বুকিং করা যায়, তো আপনারা বুকিং করেও আসতে পারেন। এই বাঁ দিকে আছে এসি রুম এবং ডান দিকে আছে নন এসি রুম। আমাদের যেহেতু প্রচণ্ড গরমে গ্রীষ্মকালে এসেছি, সেই জন্য আমরা এসি রুম বুক করেছি। আর সামনেই হলো বুকিং কাউন্টার, এইখানে এসেই বুক করে নিতে হয়। আর খুব সুন্দর জায়গাটা, খোলামেলা। আর বাঁদিকে আছে ছোট দেখে একটা বাগান। শীতকালে প্রচুর ফুল ফোটে, কিন্তু এখন আমরা কিছু ফুল দেখতে পেলাম না। তো এইদিকে দেখুন কি সুন্দর গাছে আম ধরেছে, সে আমেরই দেখালাম আপনাদেরকে একটা ছবি, কারণ ফুলের ছবি দেখাতে পারলাম না। আর এইদিকে আছে ছোট ছোট ঢ্যাঁড়স বেগুনের গাছ লাগিয়েছে। এখন তো আমাদের কেউ সেরকম ফাঁকা ফাঁকা নিরিবিলি কেউ কোথাও থাকে না, এখন পুরো ফাঁকা। আর এই শীতকালটায় কিন্তু এখানে প্রচুর। তো আপনাদেরকে মোবাইল নাম্বারটা শেয়ার করে দিলাম, যদি আসতে চান তো কিভাবে আসবেন অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো। ছেলে তো খুব খুশি, স্কুল ছুটি পড়ে গেছে, আর ওদের জন্যই আমার আরও বিশেষ করে আসা। তো এই দেখুন, এই রাস্তা দিয়েও আসা যাবে, আবার ওই দিক থেকেও আসা যাবে। একদম মেন রোডের ঠিক সাইডেই কিন্তু এই হোটেলটি। রুমগুলো চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। রুম আমি নিয়েছিলাম, যেহেতু প্রচণ্ড গরম, আমরা এসি রুমেই নিয়েছিলাম। বিছানাগুলো বেশ সুন্দর পরিষ্কার, সুন্দর গোছানো বাগানো, আর রুমটিও বেশ বড়সড়। একটা টেবিল ছিল, তার সঙ্গে জামা কাপড় রাখার জন্য একটা খুব সুন্দর ড্রয়ার, একটা ড্রেসিং টেবিলও আছে, আর অ্যাটাচ বাথরুম। আর বিশেষ করে মানুষগুলোর ব্যবহারও খুব সুন্দর। তো চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। মশারিও দিয়েছে, একটা ব্ল্যাঙ্কেট দিয়েছে, যদি এসি চালিয়ে ঠান্ডা লাগে তো ব্ল্যাঙ্কেটও আপনারা ইউজ করতে পারেন, সেরকম একটা তোয়ালা দিয়ে গেছে, এক বোতল ঠান্ডা জল, তার সঙ্গে সঙ্গে অনেক কিছু, সাবানটা কুন্দন আবার সাবানটাও দেখিয়েছে। তো ছেলে এসেই বসে পড়েছে, ও প্রচণ্ড টায়ার্ড। তো আমরা ঝটপট সকালবেলার ব্রেকফাস্ট করলাম, লুচি আর আলুর তরকারি, তার সঙ্গে আমি আবার মুড়িও নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে আমরা এবার বেরিয়ে পড়বো বোটিংয়ের উদ্দেশ্যে। তা আম্রপলির এই যে হোটেল, একদম রোডটি ক্রস করলেই আমাদের পায়ে হাঁটা, মানে অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে, তার জন্য এটা শর্টকাট রাস্তা। তো আপনাদের শর্টকাট রাস্তাটাও একটু দেখিয়ে দিই। এই শর্টকাট রাস্তার পেরিয়ে আমাদের ওই পারে যেতে হবে বোটিং করতে। তো আর গাড়ি নিলাম না, শর্টকাটেই আমরা এই রাস্তা ক্রস করেই বেরিয়ে পড়লাম। রাস্তাটা একটু এবড়ো খেবড়ো, যেতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু তার মধ্যে দিয়ে আমরা পেরিয়ে গেলাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন থরে থরে সব স্টলগুলো, বিকেলবেলা হলে এই স্টলগুলো সব খুলে যায় নানা রকম জিনিসপত্র কেনাকাটা করার জন্য। এখন রোদ প্রায় বাজছে
12:30, 12টা 12:30, তো সেই জন্য দোকানগুলো প্রায়ই বন্ধ। আর এটা মেন রোড, এখানে খুব সুন্দর আলপনা করা আছে রাস্তার মাঝখানে। আর বাচ্চাদের গাড়ি চালিয়ে যাতে বাচ্চারা গাড়ি চালাতে পারে তার জন্য এখানে ছোট ছোট গাড়িগুলোও খুব সুন্দর। আপনাদেরকে জুম করে একবার দেখাই। এই দেখুন কি সুন্দর সুন্দর ছোট ছোট গাড়িগুলো। তো এখানে কার ড্রাইভিংও হয় বাচ্চাদের। আর এই রাস্তাটায় ডিজাইনগুলো এখন পুরো অস্পষ্ট হয়ে গেছে, হয়তো ওকেশনালি শীতকালের সিজনে এই ডিজাইনগুলো আরও প্রমিনেন্ট হয়, কিন্তু এখন দেখুন রাস্তার ডিজাইনগুলো পুরো অস্পষ্ট এবং আবছা। দু একটা দোকান খোলা আছে, সন্ধেবেলায় যেহেতু আমরা এইখানেই আসবো আবার, তখনই কিছু কেনাকাটা করব। এরপরে আমরা বেরিয়ে যাব, এই দোকানগুলো প্রায়ই এখন বন্ধ। তো আমাদের ওয়েদারটা খুব সুন্দর করেছে, একদম রোদ দেয়নি। তো ভেবেছিলাম এগুলো সব বিকেলবেলায় করব, বোটিং টোটিংগুলো, কিন্তু আমরা এখানে পার হেড 150 টাকা করে লাগে। যেহেতু আমরা অফ সিজনে এসেছি, আমাদের পুরো বোটটাই কিন্তু বুকিং করতে হয়েছে। ওদের ফুল বোটে ফুল মেম্বার না হলে কিন্তু বোটিং ওরা চালায় না, তবু কিন্তু আমাদেরকে ফুল বোট বুকিং করেই যেতে হয়েছে। 1500 টাকায় ফুল বোট। আমরা পুরো বোট বুকিং করে এই যে লেদার জ্যাকেটের মতন সব পরিয়ে দিয়েছে, এত গরম, তারপরে এই মোটা মোটা জ্যাকেট। তো সেই জ্যাকেটগুলো পরেই আমাদেরকে যেতে হবে, লাইফ জ্যাকেট বলে এগুলোকে। এগুলো পরেই আমরা ওই যে দেখতে পাচ্ছেন ড্যাম, মুকুটমণিপুরের ড্যামে আমরা এবারে এই বোটিং করব। বোটিং করে আমরা ওই পারে যাব, ওই পারে আছে ডিয়ার পার্ক। ডিয়ার পার্কে আমরা এখন হরিণ দেখতে যাব। তো চেপে গেলাম বোটিংয়ে, দেখতেই পাচ্ছেন আমরা খুব এক্সাইটেড, আর সবাই তো খুব আনন্দে আমরা এই বোটিংয়ে এবারে চেপে যাব। জায়গাটা এত সুন্দর যে আপনাদেরকে যে যে মুকুটমণিপুর এসেছে সেই এর মর্ম বুঝবে। আপনাদেরকে মোবাইলে ক্যামেরা বন্দি করে তো পুরোটা আর দেখানো যাবে না ভিউটা, কিন্তু ওয়েদার খুব সুন্দর, আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে গরমটা আমরা বুঝতেই পারিনি। এই যে চেপে পড়লাম, ভয় লাগছিল একটু, বোটগুলো এত নড়ছিল, তো ভয় ভয় লাগছে, কিন্তু তার মাঝখানেই আমরা পৌঁছে যাচ্ছি ডিয়ার পার্কের উদ্দেশ্যে। এটা প্রায়, এই ড্যামটা 12 কিলোমিটার বিস্তৃত একটি ড্যাম, বেশ বড় সড়ো একটা ড্যাম। তো আমরা এবারে পৌঁছে যাব ডিয়ার পার্কের, বাঁকুড়ার রানী মুকুটমণিপুর ডিয়ার পার্কের উদ্দেশ্যে আমরা এবারে রওনা দেব। দেখতেই পাচ্ছেন ভিউটা কি সুন্দর, চারদিকে জল, আর মাঝখানে মাঝখানে একটু করে সেই দ্বীপের মতন আছে, সেখানেই এত সুন্দর দেখতে লাগছিল যে আপনাদেরকে সেটা বলে প্রকাশ করা যাবে না। আমরা দুদিনকার জন্য এখানে এসেছি। কেউ আবার অনেকে কি করে, রাত্রেবেলায় সকালবেলায় সকাল সকাল চলে আসে, তারপরে দুপুরবেলায় এখানে খাওয়া দাওয়া করে, এই ড্যামে ঘোরাফেরা করে, আবার সন্ধ্যের দিকেই রওনা দিয়ে দেয়। কিন্তু আমাদের আদার্স কতগুলো সাইড আপনাদেরকে এখানে আমি দেখাবো, তো সেই জায়গাগুলোর জন্যই আমরা রাত্রেবেলায় এখানে স্টে করেছিলাম। এই দেখুন আমরা এবারে পুরো একদম এক সাইড থেকে আর এক সাইডে এসে পৌঁছে গেলাম। আমরা এবারে টিকিট কাউন্টারে, এখানে টিকিট কেটে নিতে হবে। টিকিট কেটে আমরা এবারে পৌঁছে যাব ডিয়ার পার্কে। তো ডিয়ার পার্কে আমরা এবারে এই যে গাড়িটা আছে, এই গাড়িতেই কিন্তু এখানে যারা যায় তারা কিন্তু এই গাড়িতে চেপেই যেতে হবে, অন্য কোনো গাড়ি নেই। এই গাড়ি আমরা বুকিং করে নিলাম। এবার বুকিং করে নিয়ে আমরা পৌঁছে যাব ডিয়ার পার্কের উদ্দেশ্যে। দুধারে সরু মাঝখানে সরু রাস্তা, আর দুদিকে ঘন জঙ্গলের মাঝ দিয়ে আমরা এবারে পেরিয়ে যাব। ওয়েদারটা খুব সুন্দর ছিল, একদম রোদ দেয়নি প্রথম দিনে, তার জন্য আমাদের যাতায়াতের কোনো অসুবিধা হয়নি। নাহলে আমরা যে টাইমে গেছি প্রচণ্ড গরম। এই দেখুন আমরা ডিয়ার পার্কে পৌঁছে গেছি। ডিয়ার পার্কের একটা সাইডে তারের বেড়া, আর একদিকে ঘন জঙ্গল, মাঝখানে মাঝখানে এরকম কিন্তু এবড়ো খেবড়ো পাথর আছে। তো প্রথমে একটা হরিণ দেখে আমাদের মনটা খারাপ হয়ে গেল, ভাবলাম যে একটা হরিণ দেখে তো পুষালো না, কিন্তু সঙ্গে সঙ্গে দেখলাম
সিটি মারার পরেই তারা খেতে এলো, খাবার খেতে, এবং কিন্তু প্রায় অনেকগুলো হরিণকে আমরা এখানে দেখতে পেয়েছি। আমাদের কিন্তু লাক যাকে বলে, লাকটা কিন্তু খুব সুন্দর ছিল, তার জন্য অনেক হরিণ আমরা কিন্তু দেখতে পেয়েছি। তো দেখুন, সেই হরিণের ভিউই আপনাদেরকে দেখালাম। এরপরে আমরা পৌঁছে যাব সোনার বাংলা পার্কে। সোনার বাংলা পার্কে আমরা 10 টাকা করে টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম। শীতকালে কিন্তু এখানের পরিবেশ একদম অন্যরকম থাকে, কিন্তু গ্রীষ্মকালে একটু পরিবেশটা অন্যরকম। এখানে রাজহাঁসগুলো কি সুন্দর দেখুন। এই রাজহাঁসগুলো পুরো ওপেনেই ছিল, এত ডাক ছিল, আমার তো প্রচণ্ড ভয় লাগছিল। আর অন্য জায়গাতে খাঁচার মধ্যে ময়ূর ছিল, নানা রকম বিদেশি পাখিও ছিল, খরগোশ ছিল। তো আমার ছেলের কিন্তু এখানে এসে খুব ভালো লেগেছে, খুব মজা পেয়েছে এখানে এসে, কারণ দোলনা পার্কের মতন প্রচুর ব্যবস্থা ছিল। বাচ্চাদের নিয়ে এসে এখানে কিন্তু আপনারা অনেকক্ষণ টাইম কাটাতে পারেন। কিছুক্ষণ ওখানে টাইম কাটিয়ে আমরা এবার বেরিয়ে পড়ব পরেশনাথ পাহাড়ের উদ্দেশ্যে। এই যে আপনারা এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা দেখছেন, এই জায়গাটা হলো দুটো নদীর মিলনক্ষেত্র। একটা হচ্ছে কুমারী নদী আর একটা হচ্ছে কংসাবতী নদী। দুটো নদীর মিলনক্ষেত্র, ওই জন্য এই জায়গাটা খুব একটা পপুলার জায়গা। তো আমরা এবারে পৌঁছে যাব পরেশনাথ পাহাড়ে। পরেশনাথ পাহাড়টি একদম ওপেন একটি পাহাড়। এই পাহাড়টির উপরেই আছে ভোলেনাথ বা শিব মন্দির। তো আমরা এবারে 70 থেকে 80টা সিঁড়ি পেরিয়ে আমরা এবারে পৌঁছে যাব পরেশনাথ পাহাড়ে। পশ্চিমবঙ্গের বাঁকুড়ার মুকুটমণিপুরে অবস্থিত কিন্তু এই পরেশনাথ মন্দিরটি ভগবান মহাদেবের একমাত্র পবিত্র এবং শ্রদ্ধেয় কিন্তু স্থান। এই মন্দিরটিতে ধুমধাম করে শিবরাত্রির সময় কিন্তু খুব সুন্দরভাবে এটা পুজো অর্চনা করা হয়। আর পাশাপাশি যারা লোকালয় বাসিন্দারা আছেন তারা কিন্তু এই সময় খুব সুন্দর একটা মেলাও বসে। আর এখান থেকে তাও আমি ক্যামেরা বন্দি করে আপনাদেরকে কিন্তু দেখালাম। খোলা আকাশের নিচে এই মহাদেবের মন্দিরটি, এটা খুব একদম জাগ্রত এবং পবিত্র একটি স্থান। তো আমরা এখান থেকে কিছুক্ষণ এই ভিউ নিলাম। ভিউ অপরূপ এক সুন্দর মনোরম দৃশ্য আমরা এখান থেকে দেখতে পেলাম। এরপরে আমরা আস্তে আস্তে নিচে নেমে যাব এবং কিছু স্টিল ছবি আমি এখানে আপনাদের সঙ্গে আপলোড করেছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছেন একদম পুরো অন্যরকম পরিবেশ, অন্যরকম মনোরম দৃশ্য। আপনারা যদি পারেন তো অবশ্যই একবার কিন্তু আপনারা এখানে আসবেন এবং কিছু দিনের জন্য এখানে কিন্তু এসে এই জায়গাগুলো একটু দেখে যাবেন। তো আমরা আবার নৌকো যেহেতু বাঁধাই ছিল, সেই নৌকো করে আমরা এবার বাড়ি পৌঁছে গেলাম। তখন প্রায় 3:30 থেকে 3:30 বাজছে। এবারে আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, খিদেও পেয়েছে। বাড়িতে যেয়ে স্নান করব, খাওয়া দাওয়া করব এবং দুপুরবেলায় রেস্ট নেব। দুপুরবেলার রেস্ট নিয়ে মোটামুটি 6টা নাগাদ যখন বেরোলাম, তখন দেখছি পুরো অন্ধকার, কোথাও আর গেলাম না। সামনেই সোনাঝুরি রিসর্ট ছিল, আমাদের একজন পরিচিত ওখানেই থাকে, বারবার ধরে আমাদেরকে ফোন করে রিকোয়েস্ট করছিল যে একবার আসুন। তো এখানেও সিঁড়ি উঠতে উঠতে আমাদের প্রায় দম বেরিয়ে যাচ্ছে। সোনাঝুরি রিসর্টের ভিউ আপনাদেরকে দেখালাম। সেখানে আমরা ওখানে চা এবং স্ন্যাক্স খেলাম এবং কিছুক্ষণ ওখানে টাইম কাটিয়েছি। সোনাঝুরি রিসর্টও কিন্তু খুব সুন্দর। আমি একটা লাইভ প্রোগ্রাম করেছি, সেই প্রোগ্রামের মাঝখানে কিন্তু আপনারা ওখানের ভিউ দেখতে পারবেন। আর কিভাবে আপনারা সোনাঝুরি আসতে গেলে বুকিং করতে হয়, এখানে কিন্তু ফোনে বুকিং করা যায় না, ওয়েবসাইট থেকে আপনাদেরকে বুকিং করে নিতে হয়। বেরিয়ে যাচ্ছে, এই দেখুন সোনাঝুরি রিসর্টের ভিউ আপনাদেরকে দেখালাম। সেখানে আমরা ওখানে চা এবং স্ন্যাক্স খেলাম এবং কিছুক্ষণ আমরা ওখানে টাইম কাটিয়েছি। সোনাঝুরি রিসর্টও কিন্তু খুব সুন্দর। আমি একটা লাইভ প্রোগ্রাম করেছি, সেই প্রোগ্রামের মাঝখানে কিন্তু আপনারা ওখানের ভিউ দেখতে পারবেন। আর কিভাবে আপনারা সোনাঝুরি আসতে গেলে বুকিং করতে হয়, এখানে কিন্তু ফোনে বুকিং করা যায় না, ওয়েবসাইট থেকে আপনাদেরকে বুকিং করে নিতে হবে। তা আমি পুরো হাঁপিয়ে গেছি, আর উঠতে পারছি না। এই দেখুন সোনাঝুরি রিসর্টের এটা কিন্তু খাবার জায়গা, যেখানে সবাই এসে এখানে খাওয়া দাওয়া করে। আবার রুমও সার্ভিসও আছে, রুমও সার্ভিস করে দিতে পারে। তো আমরা সবাই এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম
এই সাইডের আর এটা ধরে জায়গাটাও ধরে খুব ওঠো। সুন্দর। তো আমরা কিন্তু ওই তো কাজল দুদিনকার কাকুরা জন্য তো আগেই ঘুরে গিয়েছিলাম, নিয়েছে খুব না এনজয় কাশ্মীরটা। করেছি আর খুব মজা করেছি। ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে এই থাকে দেখো তাহলে অবশ্যই কিন্তু আপনাদের ম্যাডাম আসছে কমেন্ট এবং হাঁপাতে হাঁপাতে। শেয়ার করবেন। যারা মুকুটমণিপুর এখনো সোনাঝুরি পর্যন্ত পাহাড়ের উপরে যাননি রিসোর্ট। তারা অবশ্যই কিন্তু অন্যান্যদেরকে যাবার সুযোগ করে ম্যাডাম দেবেন। এগুলো সব আর ব্লগে দেবে। এই ভিডিওটা বারে বারে শেয়ার করবেন, তারা বুঝতে পারবে আসুন ম্যাডাম। জায়গাটা কত সুন্দর, কত হাঁপিয়ে মনোরম গেছেন? দৃশ্য। সোনাঝুরি রিসোর্টটাও কিন্তু খুব সুন্দর। আমরা মোটামুটি 7:30 থেকে 8টার মধ্যেই আবার রিসোর্ট থেকে এখন কিন্তু আমরা আম্রপালি হোটেলে যাব চিকু না, বাঘ দেখতে পেলি? এখন যাব কিছু কেনাকাটা করতে। সকালবেলায় স্টলগুলো পুরো বন্ধ ছিল, তার জন্য আমাদের কিছু কেনাকাটা হয়নি। তো আমরা এবারে বেরিয়ে পড়ব সোনাঝুরি রিসর্ট থেকে। আমরা একদম ড্যামের কাছে যে দোকানগুলো আছে সেখানে কিছু খাওয়া দাওয়া করে নিলাম। এরপরে আমরা এই যে সোনাঝুরি রিসর্টের কাছাকাছি ড্যাম আছে, সেই ড্যামে পৌঁছে গেলাম। দোকানে কিছু জিনিসপত্র কিনলাম। তো কেনাকাটা সারলাম। এখন কিন্তু সন্ধ্যের দিকটায় সব দোকানই প্রায় খোলা। সকাল দিকটায় কিন্তু কোনো দোকান এখন আপাতত খুলছে না। শীতকালের সময় কিন্তু সব দোকানই খোলা থাকে। তো জিনিসগুলো খুব সুন্দর, দামও কিন্তু কম, কারণ এখন সিজন নেই, ওদের সিজন একদমই নেই বলছে। ওরাই বলছিল যে এখন পুরো দোকান খালি আছে, তো আপনারা যা কিনতে চান কিনে নিন, কম দামের মধ্যে আপনাদেরকে দিয়ে দেব। তো মূর্তিটা আমার খুব পছন্দ হয়েছিল, অনেক দাম বলছিল বলে কেনা হয় না। তো প্রায় 1500 টাকা দাম, তার জন্য এই মূর্তিটা আমি কিন্তু কিনলাম না, আমরা অন্য জিনিস কিনেছি। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।